আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি ঈশ্বর তার লোকদের মাঝে বাস করতে চেয়েছিলেন এবং সেই কারণে তিনি আবাসস্তম্ভ ও তার আসবাবপত্র তৈরির বিস্তারিত নির্দেশনা দিয়েছিলেন। আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক 25 অধ্যায়ের বাকি অংশ থেকে দর্শন রুটির মেজ এবং সোনার দিব্যবৃক্ষ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমি বিশ্বাস করি আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, যে অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। একজন ঈশ্বরের সন্তান রূপে বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ যে তার জীবন্ত বাক্যের এই আলোচনায় আপনি নিয়মিত যোগ দিচ্ছেন। এবং আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই যে আলোচনা, তার মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের রব শুনতে সমর্থ হচ্ছেন যে আপনার জীবনে তিনি কি চান, কিভাবে চান যেন আপনি আপনার জীবনযাপনের মধ্যে দিয়ে তাকে গৌরবান্বিত করতে পারেন। একই সঙ্গে আমার বিশ্বাস আপনি জানেন যে আমরা এই সময় বাইবেলের পুরাতন নিয়ম থেকে তার দ্বিতীয় পুস্তক যাত্রা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আজকে আমরা যাত্রা পুস্তকের 25 অধ্যায় 23 পদ থেকে 40 পদ পর্যন্ত আলোচনা করব আর দেখব সেখানে আমাদের জন্য শেখার জন্য কি আছে। পবিত্র স্থানের ভেতরে 3টি আসবাবপত্র বা সামগ্রী রাখা ছিল। 1 সুবর্ণ দিব্যবৃক্ষ, 2 দর্শন রুটির মেজ এবং 3 ধূপবেদী। এই পবিত্র স্থানের ভিতরের অংশটি ছিল মূলত আরাধনা বা উপাসনার নির্দিষ্ট স্থান। সুবর্ণ দীপবৃক্ষটি হল খ্রিস্টের অন্যতম নিখুঁত এবং চমৎকার এক প্রতীক। দর্শন রুটির মেজটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে খ্রিস্টই হলেন জীবনের খাদ্য। আর ধূপবেদীটি প্রার্থনা বা অনুনয়ের প্রতীক, যা নির্দেশ করে যে প্রভু আজ আমাদের জন্য এক মহান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন এবং আমরা তার মাধ্যমেই পিতার কাছে প্রার্থনা জানাই। দর্শন রুটির মেজের উপরে সবসময় 12টি রুটি সাজানো থাকতো। এই রুটিগুলোর ঠিক কিভাবে সাজিয়ে রাখা হতো তা নিয়ে অনেক ধরনের ব্যাখ্যা বা মতভেদ রয়েছে। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যেটা আমাদের বিশেষ করে মনে রাখা প্রয়োজন, তা হলো প্রতিটি রুটি ইসরায়েলের এক একটি বংশ বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করত। অন্যভাবে বলা যায়, ঈশ্বর এর মাধ্যমে সবার জন্য সমান সুযোগ ও সমতার এক স্বর্গীয় ব্যবস্থা নিশ্চিত করেছিলেন। আসুন আমরা প্রথমেই পড়ব যাত্রা পুস্তক 25 অধ্যায় তার 23 পদ। আর আমি চাইব আপনার নিজের বাইবেল থেকে আপনি আমার সঙ্গে এই পদটা পাঠ করুন। যাত্রা পুস্তক 25 অধ্যায় তার 23 পদ। আর তুমি সিটিম কাষ্ঠের এক মেজ নির্মাণ করিবে, তাহা 2 হস্ত দীর্ঘ, 1 হস্ত প্রস্থ ও 1.5 হস্ত উচ্চ হইবে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে দর্শন রুটির মেজটি দৈর্ঘ্যে 2 হাত এবং প্রস্থে 1 হাত ছিল, অর্থাৎ এটি প্রস্থের তুলনায় দ্বিগুণ লম্বা ছিল আর এর উচ্চতা ছিল 1.5 হাত। এখানে একটা চমৎকার বিষয় হলো, এই দর্শন রুটির মেজের উচ্চতা এবং নিয়ম সিন্ধুকের উচ্চতা ছিল একেবারে সমান।
আসুন এবারে যাত্রা পুস্তক 25 অধ্যায় তার 24 পদটা পাঠ করি। আর নির্মল স্বর্ণে তাহা মুড়িবে এবং তাহার চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দেবে। এই সুবর্ণ মুকুট, ক্রাউন অফ গোল্ড বা সোনার কিনারাটি ছিল মূলত মেজের চারপাশ জুড়ে দেওয়া একটি সীমানা বা বর্ডার, যাতে ওপরের রুটিগুলো কোনোভাবে নিচে পড়ে না যায়। এরপরে আমরা দেখব 25 আর 26 পদ, যাত্রা পুস্তক 25 অধ্যায় 25 আর 26 পদ। আর তাহার চারিদিকে 4 অঙ্গুলি পরিমিত এক পার্শ্বকাষ্ঠ করিবে এবং পার্শ্বকাষ্ঠের চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দেবে। আর স্বর্ণের 4টি কড়া করিয়া 4 পায়ার 4 কোণে রাখিবে। এখানেও আমাদের আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে যে ইসরায়েল সন্তানেরা যখন মরুভূমির মধ্যে দিয়ে যাত্রা করত, তখন এই মেজটি যেন সহজে বহন করা যায়, সেই উদ্দেশ্যে আংটাগুলোর ভেতর দিয়ে বহনদণ্ড বা লাঠি ঢুকিয়ে দেওয়া হতো। যাজকেরা তাদের কাঁধে করে এই মেজটি বহন করতেন। আসুন এরপরে আমরা 29 আর 30 পদ পাঠ করি। যাত্রা পুস্তক 25 অধ্যায় 29 আর 30 পদ। আর মেজের থাল, চমচ, শ্রুব ও ঢালিবার জন্য শেক পাত্র গড়িবে, এই সকল নির্মল স্বর্ণ দ্বারা গড়িবে। আর তুমি সেই মেজের উপরে আমার সম্মুখে নিয়ত দর্শন রুটি রাখিবে। এই রুটিটি মূলত খ্রিস্টের এক অপূর্ব রূপক। অতএব এই মেজটিও খ্রিস্টেরই একটি রূপক হিসেবে কাজ করে এবং তাকে আমাদের সামনে তুলে ধরে। দর্শন রুটির এই মেজটি বহুবিধ আধ্যাত্মিক সত্যের ইঙ্গিত দেয়। এটি জীবন ধারণ, ঐশ্বরিক বিধান এবং অন্তহীন যোগানের কথা বলে। এটি মূলত পরিত্রাণ বা মুক্তির মেজ। আমাদের প্রভু মথিলিখিত সুসমাচার 22 অধ্যায় 1 থেকে 14 পদে রাজার পুত্রের বিবাহ ভোজ নিয়ে একটি দৃষ্টান্ত বা উপমা দিয়েছিলেন। আমন্ত্রিত অতিথিরা যখন সেই ভোজে আসতে অস্বীকার করল, তখন রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং সেই প্রত্যাখ্যানকারীদের শাস্তি দিলেন। এরপর রাজা তার নিমন্ত্রণ উন্মুক্ত করে দিলেন এবং রাজপথ ও অলিগলি থেকে সাধারণ মানুষদের ডেকে আনার নির্দেশ দিলেন। তাদের সেই ভোজ উপভোগ করার আহ্বান জানানো হলো। ঠিক একইভাবে আজকেও সমগ্র জগতের মানুষের কাছে এই একই আমন্ত্রণ পাঠানো হয়েছে, যেন তারা আসে এবং প্রভু যীশু খ্রিস্টের মধ্যে যে পরিত্রাণ রয়েছে তা গ্রহণ করে। এটি একই সাথে ঐশ্বরিক যোগানেরও এক মেজ। সৃষ্টিকর্তা রূপে ঈশ্বরই মানুষ এবং পশুপক্ষী সবার খাদ্যের সংস্থান করেন। আপনি এটা স্বীকার করুন আর না করুন, পার্থিব জীবনে প্রতিটা দিন আপনি আসলে ঈশ্বরের মেজ থেকেই আহার গ্রহণ করছেন। অথচ কত কম মানুষ এই সত্যটি উপলব্ধি করে এবং তার এই অফুরন্ত দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। ঈশ্বরই হলেন একমাত্র সত্তা যিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে থাকেন। এই মেজটি প্রভুর শেষ নৈশভোজের কথাও মনে করিয়ে দেয়, যা ক্রুশে প্রাণ দেওয়ার ঠিক আগের দিন প্রভু নিজে শুরু করেছিলেন। এটি বিশ্বাসীদের জন্য প্রস্তুত এক আত্মিক মেজ। দর্শন রুটির এই মেজটি মূলত খ্রিস্টেরই এক পূর্ব প্রতিরূপ, যিনি বিশ্বাসীদের আধ্যাত্মিক জীবনকে টিকিয়ে রাখেন ও পুষ্টি যোগান। এই মেজটি ছিল দৈর্ঘ্যে 2 হাত, প্রস্থে 1 হাত এবং উচ্চতায় 1.5 হাত। এটাও বাবলা কাঠ বা সিটিম দিয়ে তৈরি করা হয়েছিল এবং তার উপর সোনা দিয়ে মোড়ানো ছিল। সেই প্রায় ক্ষয়হীন কাঠ খ্রিস্টের মানবীয় স্বভাবের কথা বলে। এই কাঠ মাটি থেকেই উৎপন্ন হতো, কিন্তু মাটির কোনো রাসায়নিক ক্ষয়কারী প্রক্রিয়া একে নষ্ট করতে পারত না। একইভাবে আমাদের প্রভুর দেহটিও এই পৃথিবীর উপাদান দিয়েই গঠিত হয়েছিল এবং এক কুমারীর গর্ভে তিনি অলৌকিকভাবে জন্ম নিয়েছিলেন। অন্যদিকে সোনা তার ঐশ্বরিক সত্তার প্রতীক। কিন্তু সোনা মাটি থেকে তৈরি হয় না, এটি মাটির উপাদান থেকে সম্পূর্ণ আলাদা এবং এর একটি নিজস্ব অন্তর্নিহিত মূল্য রয়েছে। খ্রিস্ট তার ঐশ্বরিক রূপে এই জগতের ছিলেন না। তিনি ছিলেন স্বয়ং ঈশ্বর এবং তিনি স্বর্গীয় মহিমা থেকে নেমে এসেছিলেন।
এই মেজের উপর 12টি রুটি রাখা থাকত। এখানে মেজ এবং রুটি উভয়কেই একটি রূপক হিসেবে গণ্য করা হতো। আজকেও আমরা যখন বলি প্রভুর মেজ, তখন আমরা মেজটি খাই না, বরং মেজের সাথে তার উপরে থাকা খাদ্যকে গ্রহণ করি। পবিত্র শাস্ত্রে এই ধরনের উপমার ব্যবহার প্রায়ই আমরা দেখতে পাই। প্রতিটি বিশ্রামবারে এই রুটিগুলো বদলে নতুন রুটি রাখা হতো, আর মেজ থেকে সরিয়ে নেওয়া পুরনো রুটিগুলি যাজক পরিবারের সদস্যরা পবিত্র স্থানের ভেতরে বসে দ্রাক্ষারসের সাথে আহার করতেন। এই মেজটি খ্রিস্টকে ঠিক সেইভাবে ব্যক্ত করে না যেভাবে মান্না করেছিল। যদিও দুটি খ্রিস্টের কথা বলে, কিন্তু তাদের আত্মিক প্রেক্ষাপট আলাদা। মান্না খ্রিস্টকে জীবনদাতা রূপে প্রকাশ করে। যোহন লিখিত সুসমাচার 6:32 প্রভু যীশু নিজেই এর ব্যাখ্যা করে বলেছিলেন, যীশু তাহাদিওকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিওকে বলিতেছি, মসী তোমাদিওকে স্বর্গ হইতে সেই খাদ্য দেন নাই, কিন্তু আমার পিতাই তোমাদিওকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন। এর কিছুক্ষণ পরেই যোহন তার 6:35 প্রভু যীশু স্পষ্টভাবে ঘোষণা করেন, যীশু তাহাদিওকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। এই দর্শন রুটি খ্রিস্টের জীবন সংরক্ষণকারী রূপটি তুলে ধরে। অনন্ত জীবন হলো স্বর্গ থেকে নেমে আসা মান্নার মতো এক স্বর্গীয় উপহার। যে এই মান্না গ্রহণ করে সে অনন্ত জীবন পায়। তবে সেই অনন্ত জীবনকে টিকিয়ে রাখতে, বাড়াতে এবং শক্তি যোগাতে এক বিশেষ খাদ্যের প্রয়োজন হয়। দর্শন রুটিটি খ্রিস্টের সেই বিশেষ রূপকেই চিত্রিত করে, যারা জীবনের মান্না গ্রহণ করেছেন তাদের জন্য। প্রভু যীশু খ্রিস্ট নিজে যে আরেকটি চমৎকার রূপক ব্যবহার করেছিলেন তার মধ্যেও এটা দেখা যায়। এই দর্শন রুটি তৈরি হতো শস্যদানা দিয়ে, যা প্রথমে পিষে মিহি করা হতো, তারপর তাড়িশূন্য রুটি বানিয়ে আগুনে সেঁকা হতো। লেবীয় পুস্তক 24:5 লেখা আছে, আর তুমি সূক্ষ্ম সুজি লইয়া 12খানি পিষ্টক পাক করিবে, তাহার প্রত্যেক পিষ্টক 1 ওইফার 2 হইবে। পরবর্তীতে আমরা দেখতে পাই প্রভু যীশু বলেছিলেন, সত্য সত্য আমি তোমাদিওকে বলিতেছি, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহা একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে। যোহন তার 12:24। প্রভু যীশু খ্রিস্টকে তীব্র কষ্ট ও যন্ত্রণার জাঁতাকলে পিষ্ট হতে হয়েছিল। সেই গভীর মানসিক যাতনার মুহূর্তে খ্রিস্ট, যোহন লিখিত সুসমাচার তার 12:17 আমরা দেখব, তিনি বলেছিলেন, এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে, ইহাতে কি বলিব? পিতা, এই সময় হইতে আমাকে রক্ষা করো, কিন্তু ইহারই নিমিত্ত আমি এই সময় পর্যন্ত আসিয়াছি। যোহন লিখিত সুসমাচার 12 তার 31 আর 32 আমাদের বলে যে এরপর তাকে কষ্ট ও বিচারের আগুনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এখন এই জগতের বিচার উপস্থিত, এখন এই জগতের অধিপতি বাহিরে নিক্ষিপ্ত হইবে, আর আমি ভূতল হইতে উচ্চীকৃত হইলে সকলকে আমার নিকটে আকর্ষণ করিব। যীশুখ্রিস্ট কবর থেকে নতুন জীবন নিয়ে পুনরুত্থিত হয়েছিলেন, কারণ তার দেহ ক্ষয়ের মুখ দেখেনি। এখন তিনি এক মহিমান্বিত পুনরুত্থানের জীবনযাপন করছেন। তিনি এখন বিশ্বাসীদের জন্য সেই দর্শন রুটি, যা গ্রহণ করে তারা তাদের অনন্ত জীবনকে টিকিয়ে রাখে এবং আত্মিক বৃদ্ধি লাভ করে। একজন খ্রিস্ট বিশ্বাসীর কাজ হলো এই জীবন্ত খ্রিস্টকে আত্মিক খাদ্যরূপে গ্রহণ করা। আজ তিনি যেভাবে আছেন ঠিক সেই রূপেই তাকে নিজের জীবনে গ্রহণ করা প্রয়োজন। যীশুখ্রিস্ট স্বয়ং বলেছেন, আমি জীবনের খাদ্য। যোহন লিখিত সুসমাচার 6 তার 35। একটি প্রাচীন প্রবাদ আছে যার মূল কথা হলো, যা আহার করা হয় তা থেকেই বৃদ্ধি ঘটে। এমনকি ডায়েটিং বা খাদ্য তালিকা সংক্রান্ত একটি বইয়ের শিরোনামও হলো, ইউ আর হোয়াট ইউ ইট। আপনি যা খান আপনি তাই। আজকের দিনে সমস্যা হলো, আমাদের
চারপাশে এমন অনেক বিশ্বাসী আছেন যারা খ্রিস্টকে নিজেদের আত্মিক খাদ্যরূপে গ্রহণ করছেন না। আত্মিক জীবনে বড় হতে হলে আপনাকে তার উপরই নির্ভর করতে হবে। 2 করিন্থীয় পত্রের 5 পদে সাধু পৌল আমাদেরকে বলেছেন, অতএব এখন অবধি আমরা আর কাহাকেও মাংস অনুসারে জানি না, যদিও খ্রিস্টকে মাংস অনুসারে জানিয়ে থাকি, তথাপি এখন আর জানি না। আমরা আর খ্রিস্টকে কেবল পার্থিব বা মাংসিক রূপে চিন্তা করি না। আজ তিনি যেভাবে ঈশ্বরের ডান পাশে জীবন্ত অবস্থায় আছেন, সেই রূপেই আমাদের তাকে আত্মিক খাদ্যরূপে গ্রহণ করতে হবে। তিনি হলেন জীবন্ত খ্রিস্ট এবং তাঁর দিকে দৃষ্টি রেখেই আমাদের আত্মিক জীবনে বৃদ্ধি পেতে হবে। পবিত্র স্থানের পরবর্তী আসবাব বা সামগ্রীটি হলো সেই দীপবৃক্ষ, যা বেশিরভাগ অনুবাদে প্রদীপ দান বা ঝাড়বাতি হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে এটা ছিল একটি দীপবৃক্ষ বা দীপাধার, ল্যাম্পস্ট্যান্ড। যাত্রাপুস্তক 25 পদে আসুন আমরা দেখি এই বিষয়ে লেখা আছে, আর তুমি নির্মল স্বর্ণের এক দীপবৃক্ষ প্রস্তুত করিবে, পিটান কার্যে সেই দীপবৃক্ষ প্রস্তুত হইবে। তাহার কাণ্ড, শাখা, গোলাধার, কলিকা ও পুষ্প তৎসহিত অখণ্ড হইবে। দীপবৃক্ষের এক পার্শ্ব হইতে 3 শাখা ও দীপবৃক্ষের অন্য পার্শ্ব হইতে 3 শাখা, এই 6 শাখা তাহার পার্শ্ব হইতে নির্গত হইবে। এক শাখায় বাদাম পুষ্পের ন্যায় 3 গোলাধার, এক কলিকা ও এক পুষ্প থাকিবে, এবং অন্য শাখায় বাদাম পুষ্পের ন্যায় 3 গোলাধার, এক কলিকা ও এক পুষ্প থাকিবে। দীপবৃক্ষ হইতে নির্গত 6 শাখায় এই রূপ হইবে। এরপরে 40 পদে বলা হয়েছে, যাত্রাপুস্তক 25 তার 40 পদে লেখা আছে, দেখিও পর্বতে তোমাকে এই সকলের যেরূপ আদর্শ দেখানো গেল, সেই রূপ সকলই করিও। এই দীপবৃক্ষটি সম্ভবত সমাগম তাম্বুর আসবাবপত্রগুলোর মধ্যে খ্রিস্টের সবথেকে নিখুঁত রূপক। এটি তাকে খাঁটি সোনারূপে তুলে ধরে, তার ঐশ্বরিক সত্তার সাক্ষ্য দেয়। এটা প্রকাশ করে যে তিনি স্বয়ং ঈশ্বর। আরাধনার মূল বিষয়টি হলো আলোর মধ্যে চলা। এই সত্যটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দর্শন রুটির মেজটি অধ্যয়ন করে দেখেছি যে ঈশ্বরের আরাধনা করার অর্থ হলো প্রভু যীশু খ্রিস্টকে আত্মিক খাদ্যরূপে গ্রহণ করা। আপনি যদি কোনো মণ্ডলীতে গিয়ে, গির্জায় গিয়ে কেবল বিনোদন পান, কোনো বইয়ের আলোচনা শোনেন, কোনো সামাজিক সমস্যা নিয়ে বিতর্ক দেখেন, কিংবা শহরের উন্নতির উপায় শোনেন, তবে আপনি কোনো আরাধনা সভাতে নেই, বরং সাধারণ কোনো একটা সভায় আছেন। আপনি কেবল তখনই ঈশ্বরের প্রকৃত আরাধনা করেন যখন আপনি দর্শন রুটির মেদস্বরূপ খ্রিস্টের উপরে নির্ভর করেন। এখন ঈশ্বরের আরাধনা করার জন্য আপনাকে তার আলোর মধ্যেও চলতে হবে। খ্রিস্টই হলেন সেই আলো যা পবিত্র স্থানে দীপবৃক্ষ দ্বারা প্রতীয়মান হয়েছে। আপনি যদি প্রাকৃতিক আলো পেতে চান, তবে আপনাকে তাঁবুর বাইরে যেতে হবে। আর আপনি যদি দীপবৃক্ষের আলোতে চলতে চান, তবে আপনাকে তাঁবুর ভেতরে যেতে হবে। যোগলিখিত সুসমাচার 1:9 আমাদেরকে বলে যে যীশুখ্রিস্ট সেই প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন। তিনি জগতে আসিতেছিলেন। আপনি দেখতে পাবেন এমন কিছু মানুষ আছেন যারা অন্যদের কেবল কথার কথা দিয়ে পরামর্শ দেন। আমাদের বলা হয়েছে যে দর্শনশাস্ত্র এবং শূন্য প্রবঞ্চনার দ্বারা আমরা প্রতারিত হতে পারি। কলসীয়দের প্রতি পত্রে 2:8 সাধু পৌলের কথাগুলো শুনুন। দেখিও, দর্শনবিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেহ যেন তোমাদিওকে বন্দী করিয়া লইয়া না যায়। তাহা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, জগতের অক্ষরমালার অনুরূপ, খ্রিস্টের অনুরূপ নয়। খ্রিস্ট কেবল আরেকজন দার্শনিক নন, যিনি জ্ঞানহীন বাক্য দ্বারা মন্ত্রণাকে অন্ধকার করেছিলেন। তিনি ঈশ্বরের পুত্র এবং তার মধ্যে বিন্দুমাত্র অন্ধকার নেই। দীপবৃক্ষটি আসলে সোনার একটি টুকরো থেকে পিটিয়ে তৈরি করা হয়েছিল। এর একটি কেন্দ্রীয় দণ্ড ছিল, কিন্তু সেই দণ্ড থেকে 2 পাশে 3টি করে শাখা বিস্তৃত ছিল।
যা মিলিয়ে মোট 7টি শাখা ছিল। প্রতিটি শাখা ছিল ফল ও ফুলসহ একটি বাদাম গাছের ডালের মতো। একেবারে ওপরে ছিল একটি ফুটন্ত বাদাম ফুল এবং এখানেই তেল ভরা প্রদীপগুলো রাখা হতো। সোনার তৈরি এই বাদাম ফুলগুলো হারনের সেই অলৌকিক লাঠির কথা মনে করিয়ে দেয়, যা প্রস্ফুটিত হয়েছিল। যখন হারনের যাজকীয় অধিকার নিয়ে প্রশ্ন ওঠে, তখন তার মৃত লাঠিটি মুকুলিত ও ফলবতী হয়ে তার যাজকত্বকে প্রমাণিত করে। একইভাবে খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থানের মাধ্যমে ঈশ্বরের পুত্ররূপে প্রমাণিত হয়েছিলেন। পুনরুত্থান তাকে নতুন করে ঈশ্বরের পুত্র তৈরি করেনি, কারণ তিনি চিরকালই তাই ছিলেন। এটি কেবল সেই সত্যকে নিশ্চিত করেছিল। হারনের মহাযাজকত্ব যেমন মৃত লাঠির পুনরুজ্জীবনের দ্বারা নিশ্চিত হয়েছিল, খ্রিস্টের পুনরুত্থানও তেমনি তার যাজকত্বকে চিরতরে প্রতিষ্ঠিত করেছে। খ্রিস্ট আমাদের মহান মহাযাজক, যিনি মানুষ হয়ে আমাদের সব পরীক্ষার অংশীদার হয়েছেন, অথচ নিজে পাপহীন। তবে তার যাজকত্বের মূল ভিত্তি হল তার ঐশ্বরিক সত্তা। তিনি একাধারে ঈশ্বর ও মানুষ হয়ে স্বর্গে আমাদের প্রতিনিধিত্ব করছেন। তাই স্বর্গে আজ এমন একজন আছেন যিনি আমাদেরকে পুরোপুরি চেনেন, বোঝেন এবং সাহায্য করতে সক্ষম। যে পুনরুত্থান তাকে ঈশ্বরের পুত্ররূপে ঘোষণা করেছিল, তাই যাজক পদে তার অধিকারকে চূড়ান্তভাবে প্রকাশ করেছে। লক্ষ্য করুন, দীপবৃক্ষের কোনো পরিমাপ কিন্তু দেওয়া হয়নি। কেন? কারণ আপনি ঐশ্বরিক সত্তার উপর কোনো মাপকাঠি ধরতে পারেন না। ঈশ্বরের পুত্ররূপে আপনি তাকে পরিমাপ করতে পারেন না, আপনি তাকে পুরোপুরি বুঝতে পারবেন না। তিনি মানুষের গণনার অতীত, অথচ তিনি সম্পূর্ণ মানুষও ছিলেন। তার ঐশ্বরিকতা এবং মানবতা কখনোই মিশে এক হয়ে যায়নি। যিশু কেঁদেছিলেন, এই সত্যটির পাশাপাশি এই সত্যটিও রয়েছে যে তিনি লাসারকে বের হয়ে আসার আদেশ দিয়েছিলেন। দীপবৃক্ষটি পবিত্র স্থানে আলো দিত, এটা ছিল আরাধনা স্থান। লক্ষ্য করুন যে দীপবৃক্ষটি জ্বলন্ত প্রদীপগুলোকে ধরে রাখত। আবার প্রদীপগুলো দীপবৃক্ষের সৌন্দর্যকে প্রকাশ করত। প্রদীপের তেল পবিত্র আত্মার প্রতিনিধিত্ব করে। সাধু জন লিখিত সুসমাচার 14 অধ্যায় 26 পদে খ্রিস্ট পবিত্র আত্মার সম্পর্কে বলেছিলেন, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয় তোমাদিওকে শিক্ষা দেবেন এবং আমি তোমাদিওকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। আপনিও আমি যখন একসাথে বাক্যোধ্যান করি, তখন আমরা খ্রিস্টের ব্যক্তিত্বকে কেন্দ্র করে মিলিত হই এবং পবিত্র আত্মাই খ্রিস্টের বিষয়গুলো আমাদের কাছে প্রকাশ করেন, ঠিক যেভাবে সেই প্রদীপগুলো দীপবৃক্ষের সৌন্দর্য প্রকাশ করে। পবিত্র আত্মা খ্রিস্টকে ঈশ্বরের পুত্ররূপে প্রকাশ করেন, যিনি আমাদের জন্য পৃথিবীতে এসেছিলেন এবং যিনি আমাদের জন্য অনুরোধ করতে স্বর্গে জীবিত আছেন। আমরা আমাদের আজকের আলোচনা থেকে বিশেষভাবে শিখলাম যে দর্শন রুটির মেজ খ্রিস্টের জীবন সংরক্ষণকারী রূপের প্রতীক। মরুভূমির মান্না যেমন অনন্ত জীবন দান করে, তেমনি দর্শন রুটি সেই জীবনকে টিকিয়ে রাখতে ও আত্মিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। খ্রিস্টের ক্রুশীয় কষ্ট, মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে বিশ্বাসীদের জন্য এই আত্মিক খাদ্য প্রস্তুত হয়েছে। সুবর্ণ দীপবৃক্ষ খ্রিস্টের অপরিমেয় ঐশ্বরিক সত্তা ও সত্য জ্যোতির প্রতীক। এই দীপবৃক্ষের ফুলগুলো হারনের অলৌকিকভাবে প্রস্ফুটিত লাঠির মতো খ্রিস্টের পুনরুত্থান ও মহাযাজকত্বকে নিশ্চিত করে। প্রদীপের তেল যেমন দীপবৃক্ষকে আলোকিত করত, তেমনি পবিত্র আত্মা বিশ্বাসীদের কাছে খ্রিস্টের মহিমা ও তার বাক্য প্রকাশ করেন। ঈশ্বরের প্রকৃত আরাধনা করতে হলে বিশ্বাসীদের খ্রিস্টকে আত্মিক খাদ্যরূপে গ্রহণ করতে হবে এবং তার দেখানো আলোর মধ্যে চলতে হবে। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে আরেকবার খুব পরিষ্কারভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। যে আলো তিনি দেখিয়েছেন, যে পথ তিনি আমাদের জন্য দিয়েছেন,
যেন সেই আলোতে, সেই তার দেখানো পথে আমরা চলতে পারি এবং যেন সেই চলার মধ্যে দিয়ে তার সৌন্দর্য, তার মহিমা, তার গৌরব প্রকাশিত হয়। আসুন এখন প্রার্থনা করব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি যে প্রভু তোমার পবিত্র পরাক্রমে, তোমার অনুগ্রহে, দয়ায় আমাদের জন্য তুমি সেই পথ প্রস্তুত করেছো এবং সেই পথে চলার জন্য পিতা তোমার সেই জীবন্ত আলো আমাদেরকে দিয়েছো। ধন্যবাদ দিই আরেকবার পিতা, তোমার সেই প্রত্যেক ভক্ত সন্তানের সঙ্গে, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা কথা বললে। প্রার্থনা করি পিতা, বিশেষ করে এই সময় প্রভু, যদি কেউ কোনোভাবে কষ্ট পাচ্ছেন, হয়তো শারীরিক অসুস্থতার কারণে, মানসিক অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে, হয়তো আত্মীয় পরিজনের জন্য, প্রার্থনা করি প্রভু, যদি সেই ব্যক্তি, পরিবার বিশ্বাসে তোমার প্রতি স্থির, যে প্রভু তুমি তাদেরকে সেই কষ্ট থেকে রক্ষা করতে পারো, প্রভু গো, তাদের সঙ্গে একযোগে আমরাও প্রার্থনা করি প্রভু, তাদের বিশ্বাসের ফল তুমি তাদের দেখতে সাহায্য করো তোমার অনুগ্রহে পিতা গো। যদি সেই শারীরিক উপশম, কষ্টের উপশম প্রয়োজন হয়, সেই উপশম হতে তুমি সাহায্য করো তোমার অনুগ্রহকারী হাতে স্পর্শে প্রভু গো। তোমার আরোগ্যতা সেই অসুস্থ শরীরকে লাভ করে তোমার গৌরব করতে সাহায্য করো। যদি অন্য কোনো রকম উপশমের দরকার হয়, অন্য কোনো কষ্ট থেকে পিতা গো রক্ষার দরকার হয়, পিতা স্পর্শ করো এবং পিতা গো সেই সমস্ত কষ্ট থেকে, সেই সমস্ত রকম কঠিনতা থেকে প্রত্যেককে রক্ষা করো এবং তোমার প্রতি বিশ্বাসে আর উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, তোমাতে আর উত্তরোত্তর বৃদ্ধি পেতে সাহায্য করো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা জেনেছি যে পবিত্র স্থানে আসবাবপত্রগুলো প্রভু যিশুর দিকে নির্দেশ করে। দর্শন রুটির মেজ আমাদের মনে করিয়ে দেয় যে খ্রিস্টই হলেন জীবনের রুটি, যিনি বিশ্বাসীদের আত্মিক শক্তি যোগান। আর সোনার দিব্যবৃক্ষ খ্রিস্টকে জগতের আলো হিসাবে প্রকাশ করে, যা আমাদের সত্য ও পবিত্রতার পথে চালায়। আগামী পর্বে আমরা যাত্রা পুস্তক ২৬ এবং ২৭ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত প্রার্থনা করুন। ভালো থাকবেন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন ডি, নিয়ম সিন্ধুক। আজকের প্রশ্ন, পবিত্র স্থানের দ্বীপবৃক্ষটির উচ্চতা কত ছিল? অপশন এ ১ হাত, অপশন বি ২ হাত, অপশন সি ৩ হাত, অপশন ডি কোনো পরিমাপ দেওয়া হয়নি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে ৬টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহকারে 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।